এখানে সব গর্ভবতী মহিলারাই আসে কিনা এবং তাদের টকই শুধু পছন্দ। চলো ক্যাফের কফি খেয়ে দেখি। হ্যাঁ বেরিয়ে পড়েছি, বোটে উঠবো বলে যাচ্ছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনির রোজ নাম চায় তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের কথা দিয়েছিলাম খুব শিগগির বার্থডে ব্লগের দ্বিতীয় ভাগ নিয়ে আসবো, তো দেখো আজ চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে। তোমাদের যদি প্রথম ভাগ না দেখা হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। বিকেলবেলা সাজুগুজু করে নিচে নেমে এসেছি। আজকের প্ল্যান হলো আলো থাকতে থাকতে হোটেলটা ভালো করে ঘুরে দেখা। হোটেলটা ভীষণই সুন্দর, হোটেলের প্রপার্টি অনেকটাই বড়। একবেলা এমনিতেই কেটে যাবে হোটেলটা ঘুরে দেখতে। যেদিকে তাকাচ্ছি সেদিকটাই মনে হচ্ছে কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে। তোমাদের বলে রাখি, আমাদের রুমটা ছিল প্রিমিয়াম রুম উইথ ব্রেকফাস্ট। আমাদের রুমের ট্যারিফ ছিল ৭,৪৯৯, কিন্তু যেহেতু আমরা থার্সডে গিয়েছিলাম তাই ডিসকাউন্ট দিয়ে পড়েছে ৬,৭১৯। উইকেন্ডে মনে হয় ডিসকাউন্টটা দেওয়া হয় না। আর আগের ব্লগে যে বিখ্যাত ফিশ ফিঙ্গার দেখলে সেটা হলো ২৯৯ টাকা, আর ফ্রেঞ্চ ফ্রাই হলো ১২৯ টাকা। ট্যাক্স নিয়ে পড়লো ৫০৫ টাকা। ৭৫০ ml একটা কোল্ড ড্রিঙ্ক যার বাজারে দাম ৪০ টাকা, এখানে নিল ১৪০ টাকা উইথ ট্যাক্স। আর একটা ১ লিটার জলের বোতলের দাম পড়লো ৩৫ টাকা। খাবারটা আমার বেশ এক্সপেন্সিভ লাগলো। আমরা যেহেতু হোটেলের বাইরে খুব একটা বেরোনোর সময় পাইনি তাই বাইরেটা অতটা খেয়াল করিনি। চেক আউটের সময় দেখলাম হোটেলের ঠিক উল্টো দিকেই আছে একটি ছোটোখাটো হোটেল যেখানে বাঙালি খাবার মেলে। আর হোটেল চত্বরেই দেখো কি সুন্দর একটা কালী মন্দির আছে। জায়গাটা দারুণ, মানে পুরো পিকচারস্কেপ, এত সুন্দর, চারিদিকটাই মনে হচ্ছে ছবি, যেদিকেই তোলো মনে হচ্ছে পুরো ছবি। খুব সুন্দর প্রপার্টিটা, দারুণ। পিকচারস্কেপ দেখো কি সুন্দর। জন্মদিনের ড্রেস পরে নিয়েছি, পরে টরে বিকেলবেলা বসে পড়েছি। বেশ সুন্দর, মানে প্রপার্টিটা খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। রুমগুলো ভীষণ ভালো, স্টাফেদের ব্যবহার ভালো, সব কিছুই ভালো। কিন্তু এখনো অবধি একটা জিনিস আমি ফিল করেছি, যেটা যে আমরা আস্তে আস্তে ধরো কটা বাজে, তখন 12:30টায় ঢুকলাম। আমরা 12:30টায় যখন ঢুকলাম তারপরে আমরা একটু স্টার্টার অর্ডার দিয়েছিলাম, কারণ রাস্তায় কোনো ব্রেকফাস্ট পাইনি। তো একদমই আমি সিরিয়াসলি বলছি, খাবার একদম ভালো নয়, মানে ফুড কোয়ালিটি আমার একটুও ভালো লাগেনি। তো যেমন ফিশ ফিঙ্গার, মাছ কম, তোমাদের দেখালাম, মাছ কম, পনির বেশি, আলু ভাজাতে তেল তেল আলু ভাজা। আর এখন তারপরে বেলায় অর্ডার দিলাম হচ্ছে চাউমিন আর চিলি চিকেন। চিলি চিকেন তো মারাত্মক টক, দেখলে রাতুল বললো, মানে চিলি চিকেনও খেতে পারিনি। খাবার নষ্ট করা আমার একদম পছন্দ নয়, কিন্তু খাওয়া গেল না গো। সত্যি খাবার ব্যাপারটা এদের এখনও অবধি আমার একদমই পছন্দ হয়নি। জানি না, এখানে একটা ক্যাফে আছে, একবার যাবো ক্যাফেতেও। তো পরের খাবারগুলো যেগুলো আইটেমগুলো অর্ডার দেবো সেগুলো ভালো হবে কিনা জানি না। রাতে তো ভাত অর্ডার দেওয়ার ইচ্ছে আছে, কি জানি ভাতটাই বা কীরকম হবে কিছুই জানি না, কিন্তু টেস্ট না করে দেখলে তো বুঝবো না। তো দেখা যাক পরের খাবারগুলো কেমন হয়। বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটা পার্কও আছে। ছোট বাচ্চারা এলে তাদের সময়টা খুব ভালো কাটবে। হ্যাঁ হ্যাঁ,
বেশ হাওয়াও দিচ্ছে, সুন্দর, খুব সুন্দর, আকাশ একদম দারুণ। এখন এই ভিলার নিচে বসে আছি। এগুলো হচ্ছে সিঙ্গেল ভিলা। সিঙ্গেল ভিলা এখানে 3টে আছে, আর ডুপ্লেক্স ভিলা 5টা দেখছি। ডুপ্লেক্স না, ওদিকেও আছে, দেখো সিঙ্গেল কিছু, ওইদিকেও আছে। এই যে এদিকেও কিন্তু কিছু সিঙ্গেল ভিলা আছে ওই দূরে। কিন্তু ভিলাগুলো যেটা আমার যেটা মনে হচ্ছে যে ভিলাগুলো কিন্তু থেকে যে মানে এমনি দেখাই যাচ্ছে নদীর পুরোটা নিয়েই কিন্তু রিসর্টটা, সামনে নদী ইছামতি। কিন্তু একটা জিনিস আমার মনে হলো যে আমি যে ফ্লোরে আছি, যতটা উঁচুতে আছি, সেখান থেকে যতটা নদীর ভিউটা সুন্দর, ভিলাগুলো থেকে একটু যেন মনে হচ্ছে অতটা ভালো লাগছে না। ওটা একটু উঁচুতে তো আরো বেটার লাগছে আমার মনে হলো। যদিও ভিলাগুলো খুব সুন্দর, থাকাই যায়, বেশ নতুনত্ব একটা এক্সপিরিয়েন্স। ওদের সুইমিং পুলটাও আলাদা না? ওটা ছোট্ট সুইমিং, ওটা ছোট্ট একটা ডেকোরেটেড, ওটা ইউজেবল নয়। আমার মনে হলো কেউ নাবেও নি, এবং জলটাও মনে হলো খুব ক্লিন না। ওটা যেমন জলটা ক্লিন, হ্যাঁ, এই ভিলার আলোগুলো জ্বলে উঠছে। কোনটা বলতো তো? ডায়মন্ড হারবার, পূর্ণলক্ষ্মী। হ্যাঁ, পূর্ণলক্ষ্মীর থেকে আমার ভালো লাগলো বেশি। পূর্ণলক্ষ্মীর সঙ্গে নদীর বিস্তারটা অনেক বেশি, কিন্তু এটা দারুণ। এটা অগস্ট মাসেই গেছিলাম। হ্যাঁ, আর পূর্ণলক্ষ্মীর একটা প্রবলেম হচ্ছে না, কয়েকটা রুমই ভালো। এখানে আমার মনে হলো বেশিরভাগ রুম থেকেই কিন্তু ভিউ আছে। হ্যাঁ, অল্প বিস্তর হলেও ভিউ পাওয়া যায়। আকাশটা মানে সত্যি বাংলাদেশের উপরের আকাশ, কিন্তু বাংলাদেশের উপরে। হ্যাঁ, আমাদের উপরের আকাশে দেখো চাঁদ উঠেছে। এদিকে চাঁদ, ওদিকে সানসেট, কি অদ্ভুত না? কিরকম নস্টালজিক লাগছে না, মানে ওপারেই বাংলাদেশ, ভাবলেই কেমন লাগছে, মনে হচ্ছে সাঁতরে পেরোলেই ইছামতি নদী, ওপারে বাংলাদেশ। এটা পাবলিক ইউজ করতে পারে। বোট ছাড়ছে এখানে, কিন্তু আজকে আর হলো না। বোটের টাইম সকালবেলা, কালকে বোটে যাবে। সুন্দর লাগছে না? আর নদীর আওয়াজটা হচ্ছে না, ছলাক ছলাক, দারুণ লাগছে। আমার মনে হয় দূরেও কিছু রিসর্ট আছে না, আলো জ্বলছে ওগুলো মনে হচ্ছে। তোমাদের একবার ক্যাফেটা ঘুরিয়ে নেব বলে চলে এসেছি হোটেলেরই ক্যাফেতে। চলো ক্যাফের কফি খেয়ে দেখি। ক্যাফেতে ঢুকে রাতুল অর্ডার করলো ওর জন্য একটা ব্ল্যাক কফি আর আমার জন্য জিঞ্জার টি, আর কুকিজটা ছিল কমপ্লিমেন্টারি। বিশ্বাস করো, বিল দেখে ভিড়মি খাবার জোগাড়। 1 কাপ ব্ল্যাক কফি আর একটা চায়ের দাম নাকি 550 টাকা। তখন তো জানি না, তাই চাটাও ভালোই লেগেছে। জানলে চাটার গলা দিয়ে নাপতো না। চাটা বেশ
ভালো করেছে, খুব বেশি মিষ্টি না। পাঁপড়, এটা তন্দুরি আলু মনে হচ্ছে, এইটা তন্দুরি আলু নাকি, এইটা চিকেন। কেমন খাইয়া বলো? প্রথমে আলু দিয়ে সবসময় সমস্যা হয়, সেই জন্য একটু আলু তো টেস্ট করে দেখি। আমার না ভয় লাগছে খাবার দেখলেই। আমি জানি না এখানে সব গর্ভবতী মহিলারাই আসে কিনা, এবং তাদের টকই শুধু পছন্দ, কেন এনাদের টকেরই প্রাধান্য। আলুটাতেও টক, ওরে বাবা রে। চিকেনটা দেখো। চলো আমরা এবার মুরগি খুলি। চিকেন মুরগি খুলে মুরগি হয় কিনা এটা দেখুন। এটা ব্যাপারটা বোঝা যাচ্ছে, সবাই কনসিভ করার পরই এখানে চলে আসে। এত টক কেন? তার কারণ তন্দুরিতেও টক। আমার না খাবার দেখলেই ভয় লাগছে। না, ভয় লাগলে হবে না, ভয়কে জয় করতে হবে। এগিয়ে চলুন। শক্ত নাকি? না, মনে হচ্ছে না চিকেন শক্ত। এটা কিন্তু খারাপ নয়, ধনেপাতার গন্ধ আছে। ধনেপাতা তো আমরা ভালোই বাসি, তোমার অতটা পছন্দ না। আর এমনি খারাপ নয়, মুচমুচে চিকেন। হ্যাঁ না, খারাপ না, ভালো তো। পুরোটা খেয়ে বলতে পারবো। তবে এখন যা দেখছি, পাঁপড় খেয়ে টেস্ট করার কিছু নেই। না, আমি তো পাঁপড়ের ভরসায় রেখেছি ভাই। আর যদি এগুলো খেতে না পারি, আমি ওই জন্য এরকম পাঁপড়, রোস্টেড পাঁপড় বলে দিয়েছি। এক প্লেট তন্দুরি আলু, পাঁপড় আর চিকেন টিক্কার দাম পড়ল 695 টাকা। যাই হোক, স্টার্টার খেয়ে চলে এলাম স্কাই লাউঞ্জে। চারিদিকটা একটু ভিডিও করে চলে এসেছি সোজা নিচে গার্ডেনে। একটু ঘোরাফেরা করে রেস্টুরেন্টে রাতের খাবার অর্ডার দিয়ে রুমে ফিরে এলাম। আজকে ডিনারে নিয়েছি প্লেন ভাত, ইলিশ ভাপা আর আলু পোস্ত। সব শুদ্ধ পড়ল 1197 টাকা 70 পয়সা। আজকে খাবার নিয়ে আর কোনো রকম এক্সপেরিমেন্ট করতেও ভয় লাগছিল, তবে এই প্রথম সারাদিনে একটু তৃপ্তি করে খেলাম বলতে পারো। আর আইসক্রিমটা দেখতে পাচ্ছ, এটার দাম পড়ল 128 টাকা। কেমন করেছো? ভাতের আইটেম ভালো। আর এই হলো সেই আইসক্রিম, যার দাম 128 টাকা। গুড মর্নিং বন্ধুরা, চা নিয়ে বসে পড়েছি সকাল সকাল। এখন 8টার সময় আমরা কাল রাতেই বোট বুক করে ফেলেছিলাম, কারণ না বুক করলে যদি বোট বেরিয়ে যায়। দেখছি তো একখানাই বোট এখানে, জানি না এটা মনে হয় হোটেলেরই বোট, হয়তো অন্য কোথাও ঘাট আছে, আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, হোটেলের যেহেতু আমি দেখছি একটাই বোট, আমি রাতুলকে বললাম চলো না গো, এখন তো দেখছি 2-3টে বোট। তো যাই হোক, আমাদের ঘর থেকেই দেখা যাচ্ছে বোট, ওই জন্য রাত্রির বেলায় বুক করে রেখেছি 8টার স্লটে। কিন্তু ঘুম ভেঙে গেছে ভোরবেলা থেকে, মানে ভোর থেকেই না এখানে, মানে ঘরটা ভীষণ সুন্দর, দারুণ, মানে এত ভালো ভিউ রুম। কিন্তু এই যে পর্দাগুলো দিয়েছে না, ভীষণ পাতলা, আর পূব দিকের এই রোদটা ঢুকছে, যার জন্য কি হচ্ছে, ভোরবেলা থেকে না আলো ঢুকছে, মানে যখন থেকে সূর্য উঠেছে তখন থেকেই ভীষণ আলো ঢুকছে ঘরে। ওই জন্য ঘুমটা সেই ভোরবেলা থেকে ভেঙে গেছে। আর আমার না একদম ওই অন্ধকার না হলে ঘুম হয় না, তো পর্দাগুলো একটু ভারী দিলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, এখন আর স্নান করব না। বোটে ঘুরে এসে ওদের তো ব্রেকফাস্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করে কয়েকটা জিনিস গোছাবো, খুব একটা কিছু বার করিনি, দিয়ে বেরিয়ে যাব। বরং বাড়ি গিয়ে স্নান টান করে একটু খেয়ে রেস্ট নেওয়া যাবে, আর রাতুলকে এতটা গাড়িও চালাতে হবে। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিই, তারপর বেরোবো। হয়ে বেরিয়ে পড়েছি, এই বোটে উঠবো বলে যাচ্ছি। টিকটিক করে বৃষ্টি পড়ছে, ভালোই হয়েছে বৃষ্টি পড়ছে। খুব রোদ থাকলে না ভালো লাগতো না নদীর বুকে, তো বৃষ্টিটাও পড়ছে। ওঠা যাক বোটে, বোটে ছাউনি আছে, খুব ভিজবো বলে মনে হচ্ছে না। হ্যাঁ,
মাঝি ভাই নৌকো ছেড়ে দিল। আমাদের প্রথমে ইছামতি নদীর ডান দিকটা ঘোরালো, তারপর নৌকো ঘুরিয়ে আবার বাঁ দিকটা ঘোরানো। মাঝি ভাইয়ের কাছে জানলাম এই নৌকাগুলি হলো হোটেলের নিজস্ব, আর ঘাটটাও হোটেলের নিজস্ব। হোটেলের 3টে থেকে 4টে নৌকো আছে। বিকেলবেলায় বোটিংয়ে ভিড় হয় বেশি, তাই মাঝি ভাই বলল বিকেলে ওই জন্য বেশিক্ষণ ঘোরাতে পারি না। সকাল তো খদ্দের কম, তাই আপনাদের এতটা ভালো করে সময় নিয়ে ঘুরে দেখাতে পারলাম। মাঝি ভাই বলছিল বিজয়া দশমীর দিন ভারত ও বাংলাদেশের দুর্গা প্রতিমা বিসর্জন হতো ইছামতিতে, যা এক দেখার মতো দৃশ্য ছিল। জানতে পারলাম কিছুদিন যাবৎ বাংলাদেশ তরফের বিসর্জন বন্ধ আছে। টাকিতে হোটেল সোনার বাংলা ছাড়াও রূপসী বাংলা লজ, ইছামতি হোটেল, সুহাসিনী গেস্ট হাউস আর ওই যে দূরে টাকি মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস থাকার জন্য আছে। এইটা 400 বছর পুরনো বটগাছ, টাকি রাজবাড়ি। আর ওই দূরে জলের মধ্যে কালো একটা জিনিস দেখা যাচ্ছে, ওটা হলো ইছামতি নদীর ভাগ, ভারত আর বাংলাদেশের মধ্যে সীমারেখা। নৌকা থেকে নেমে সোজা চলে এলাম ব্রেকফাস্ট কাউন্টারে। পেটে তখন ছুঁচো দৌড়চ্ছে। ব্রেকফাস্ট কাউন্টারে ঢুকে দেখি এলাহি ব্যবস্থা। প্রথমেই দেখলাম ব্রেড, বাটার, জ্যাম, ফ্রুটস আর ডেজার্ট। ডেজার্টে ছিল ডোনাট, কেক, মাফিন, ড্যানিশ পেস্ট্রি। আর যে জিনিসটাতে আমার চোখ আটকে গেল সেটা হলো এই বিশাল গ্রামাফোনটা। কি অপূর্ব যে দেখতে না, যে কি বলবো। এরপর ছিল ডিটক্স ওয়াটার, অ্যাপেল ক্যান জুস, টমেটো চাটনি, পিনাট চাটনি, সাম্বার, ইডলি, সেমাইয়া উপমা, সতে ভেজিটেবলস, লুচি, আলুর সবজি, সেদ্ধ ডিম, মশলা অমলেট, ব্রেড পুডিং, চা আর কফির ব্যবস্থা। আমি তো মনে মনে ঠিক করেই নিয়েছি সবকটা অল্প অল্প করে টেস্ট করব। বোটে দারুণ ঘুরলাম, ঘুরে ব্রেকফাস্ট করলাম, করে এখন ওপরে এসছি। এবার যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়বো। আর ব্রেকফাস্টটা সত্যিই ভালো ছিল। মানে কাল থেকে যা যা খেয়েছি তার মধ্যে কালকে রাতের ওই ইলিশ মাছ, আলু পোস্ত আর ভাত, ওটা খুব ভালো লেগেছিল। আর আজকে ব্রেকফাস্ট খুব ভালো। আর সত্যি লুচিটা না অন্য জায়গায় খুব তেল চপচপে করে ফেলে, এদের লুচি কিন্তু বেশ ফুলকো। আর কি বলতো, তক্ষুনি দিয়ে যাচ্ছে, মানে শেষ হচ্ছে আর দিচ্ছে, মানে আগে থেকে ভেজে ঠান্ডা করা লুচি নয়, বেশ ভালো খেতে। তো ব্রেকফাস্টটা খুব ভালো খেলাম। আর কালকের বাঙালি খাবারটাও খুব ভালো ছিল। আমার তো মনে হয় এখানে এলে তোমরা বাঙালি খাবার ট্রাই করো। মানে আমি যা খেলাম কাল থেকে, ফিশ ফিঙ্গার, তারপরে চিলি চিকেন বা ধরো চাউ, বা রাত্রির বেলাও যেগুলো তন্দুরি আইটেমগুলো খেলাম, তার চেয়ে আমার মনে হলো কালকে ভাতটা বেস্ট ছিল রাত্রে ওটা। আর ব্রেকফাস্টটা সত্যিই ভালো, পেট ভরে ভালো করে ব্রেকফাস্ট করে নাও, রাস্তায় দাঁড়াবার দরকার নেই। এবং রাস্তায় কিছু পাওয়াও যায় না, আসার সময় দেখলাম কিচ্ছু খাইনি, ওই জন্য খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ব্রেকফাস্টটা ভালো করে নিয়েছি। বাড়ি গিয়ে একদম খিচুড়ি খাবো পাতলা। রুবিদিকে বলবো, রুবিদি আসবে যে খিচুড়ি রান্না করবে, তো গিয়ে খিচুড়ি খাবো। আর একটু মন খারাপ হচ্ছে, চলে যাচ্ছি আজকে। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, সত্যি অসম্ভব সুন্দর। আর এই হোটেলের পজিশনটা ভীষণ ভালো। আর বোটে যাবো কিনা ভাবছিলাম, খুব রোদ, বেরোবো কিনা। তারপরে বেরোবার সময় দেখলাম টিপ টিপ করে একটু বৃষ্টি পড়লো, আর বৃষ্টিটা থেমেও গেল। কিন্তু বোটে না ঘুরলে না, মানে সত্যি মিস করে যেতাম। খুব ভালো লাগলো বোটে ঘুরে। আর যে মাঝি ভাই, সেও ভীষণ ভালো, আমাদের পুরোটাই গল্প করতে নিয়ে গেল, ভালো লাগলো গো বেশ। তো এলে বোটটা অবশ্যই ঘুরে নিও, মানে অন্য কিছু যাও না যাও, বোটে ঘোরাটা ঘুরে নিও। আর একদমই হোটেলের লাগোয়া বোট, মানে
একদমই হোটেলের কি বলবো পাশেই, মানে রুম থেকে দেখা যায়। আর বোটটা আমাদের নিল হচ্ছে হোটেল থেকে 1500 টাকা। আসলে অনেকজন গেলে হয়তো জিনিসটা সস্তা হতো, তো রাতুরের আমি বলেছিলাম আমাদের একারই বোট চাই, মানে আমি আর রাতুরই শুধু থাকবো, তো সেই জন্য বোটটা একটু বেশি পড়লো 1500 টাকা। তবে খুব ভালো ঘুরিয়েছে, 1 ঘন্টার মতো ঘুরিয়েছে, আর মানে মন ভরে যাবে এইটুকু বলতে পারি। বেরোতে যাব দেখি ঝেঁপে বৃষ্টি নামলো, তাই একটু অপেক্ষা করে বেরোবো ঠিক করলাম। কালকেও যেমন অসাধারণ ওয়েদার পেয়েছিলাম, আজকে বেরোনোর সময় বৃষ্টিতে ইছামতির এই রূপটাও আমাদের দেখার ছিল। একটু বাদে আকাশটাও পরিষ্কার হয়ে গেল আর আমরা বেরিয়ে পড়লাম। আকাশের যা বর্ষায় এসেছি বলেই ভালো লাগলো, সত্যি তাই। আর বৃষ্টিটাও হলো, মানে কাল বৃষ্টি পেলে না ঘরে আসি। টাটা রুম, এবারের মতো আজকের দিনটা কাটিয়ে ফেললাম, ভালো যায়, মানে খুব ভালো কাটালো। টাটা সোনার বাংলা। সোনার বাংলা থেকে বেরিয়ে পড়েছি, 10:50 বেরিয়েছি, ওদের 11টায় চেক আউট টাইম, তো টাইমেই বেরিয়ে পড়েছি, যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়। আর এখান থেকে যদি আমরা বেদিক ভিলেজ হয়ে যাই তাহলে সেটা দেখাচ্ছে 1 ঘন্টা 56 মিনিট, আর সায়েন্স সিটি হয়ে গেলে দেখাচ্ছে 2 ঘন্টা 6 মিনিট। কিন্তু আসার সময় দেখলাম যে বেদিক ভিলেজের রাস্তাটা বেশ ন্যারো, আর কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর। আর যাওয়ার জানি না সায়েন্স সিটির রাস্তাটাও কেমন হবে, তো টাইম কিন্তু সায়েন্স সিটিতে বেশি দেখাচ্ছে, যদিও সায়েন্স সিটির পর ওখান থেকে মনে হয় আমাদের সুবিধে হবে শ্রীরামপুর যাওয়াটা, না দেখছি, দেখা যাক, আগে গিয়ে আগে ওই অব্দি পৌঁছই, আর শ্রীরামপুর তারপরে লাগবে হয়তো 1.5 থেকে আর 2 ঘন্টা। তো আশা করি 2:30-3টের মধ্যে বাড়ি ঢুকে যাব। আর সত্যি খুব ভালো কাটালাম কালকের দিনটা, আজকেও সকালে বোটিং করে বেশ ভালোই লাগলো। তো হোটেলের ব্যবহার ভীষণ ভালো, স্টাফেরাও খুব ভালো। তো বেরিয়ে পড়েছি এখন। তো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও, হোম ট্যুরগুলো তোমরা দেখেছো? যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে নিও। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা আমাকে জানিও ব্লগটা, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।